হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বদ্দা লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছো। বদ্দাটা ফ্রেশ অ্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সরস্বতী পুজোর সেকেন্ড দিন ঠিকই। এই ভিডিওটা হয়তো পরে পাচ্ছ, এটা ওর সাথে পাচ্ছ না। এটা হচ্ছে আমরা এসে ঘরে বসেই ছিলাম, সময় কাটছিল না। আজকে তেমন কিছু নেই ক্যাম্পাসে, সে কারণে সবাই মিলে, সবাই বলতে কয়েকজন মিলে ঠিক করা হলো যে আমরা যাব কলকাতা বুক ফেয়ার। কলকাতা বুক ফেয়ার ওপেন হয়েছে, এরপরে সময় পাবো কি না পাবো তার ঠিক নেই। এখন যাই, সবাই সেজে গুজে আছে, যখন রানিং ঘুরে আসি দেখে আসি। প্রত্যেক বছর যাই যখন, এবছরও আর কেন বা করবো, পরে যদি যাওয়া হয় আবার সেটা যাওয়া হবে, বাট এখন আমরা একটু ঘুরেই আসি। তো কলকাতা বুক ফেয়ার, সেই কারণে রেডি হয়েছি। এই রাত এখন দুপুরের 2:30 বাজে, 2:30টার সময়। তো চলো কলকাতা বুক ফেয়ার দেখে আসি। ভাটনাবাবু আজকের ভিডিও শুরু করা যাক। কে কে যাবে সেটা এখনো ঠিক হয়নি। আমার রুম থেকে আমি আর তহিদ তো আপাতত রেডি হয়েছি। নিচে থেকে প্রিয়ম ফোন করলো, প্রিয়ম তার মানে যাচ্ছে, আর বাকি দেখি আর কে কে যায়। নিচে গিয়েই জোয়ার যন্ত্র করে দেখি কে কে যাচ্ছে, সব নিয়ে একবারে বেরোবো। বেলা পড়ে যাবে, রোদটা কমে যাবে, তারপরে গেলে সব থেকে ভালো হবে আমার মনে হয়। তো এখন যাই, দেখি কে কে যায়, আগে সেটা দেখি। ফাইনালি আমরা এই পরিমাণ লোক, মুষ্টি কয়েক লোক রেডি হয়ে পড়েছি এই দুপুরবেলা গরমের মধ্যে। এখন সেই কয়জন চলেছি বইমেলা। আমরা খুব বই প্রেমী, পড়াশুনো প্রেমী লোক, সেই কারণে এখন বইমেলায় যাচ্ছি এই রোদ্দুরের মধ্যে, সাথে একটা ভালো ছেলেকে নিয়ে, ভদ্র ইনোসেন্ট ছেলেকে নিয়ে যাচ্ছি। তো চলে এসছি আমরা সবাই এইডবি বাস স্ট্যান্ডে। এখন এখান থেকে করুণাময়ীর উদ্দেশ্যে বাস ধরে করুণাময়ী যাবো। দুজন পুরো বাসটাকে বুক করে নিয়েছি, দেখতে পাচ্ছি বাসে এখন কেউ নেই, টোটাল বাসটা বুক। এই সরি, আন্টি উঠে আসছে। তো ফাইনালি প্রায় 40 মিনিট যাত্রা করার পর আমরা পৌঁছে গেলাম বইমেলায়, আমাদের গন্তব্যস্থলে। আর ছেলেপেলে দেখতে পাচ্ছ মাজা প্রায় ব্যথা হয়ে গেছে এতক্ষণ বসে বসে। লোকের বসে বসেও কষ্ট হয়ে যায়, এদের দেখে বোঝা যায়। বাসে একটা সুন্দর ঘুম দিয়ে আমি উঠে বেরিয়েছি। বেরিয়ে এখন আমরা সব লাইন করে যাচ্ছি বইমেলা 9 নম্বর গেটের দিকে। 9 নম্বর গেটের ভেতর থেকে আমরা এন্ট্রি নেবো বইমেলায়। সব একদম লাইন করে যাচ্ছি। বইমেলার বাইরে খাবার দাবারের স্টল সব থেকে বেশি। ইলিম, এখনকার সময় কিভাবে সুস্থ থাকতে হবে, শরীর চর্চা কিভাবে করতে হবে, সেটা এখানে টিভিতে ভিজুয়ালি দেখাচ্ছে আর মানুষজন প্র্যাকটিস করছে। বইমেলায় ঢুকে এদের প্রথম উদ্দেশ্য হচ্ছে খাওয়া। না, প্রথম উদ্দেশ্য খাওয়া। খাওয়ার গলিতে ঢুকে ফার্স্ট খাওয়া হচ্ছে কফি দিয়ে স্টার্ট। হ্যাঁ, এরা বইমেলায় এসছে কফি খেতে। তো হাতে আমার কফি চলে এসছে, আর কথা না বাড়িয়ে এবার চুমুক দিয়ে ফেলি। সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে অলরেডি। Told you what to chase, told you how to run the race, every move was on the page, but I didn't like their way, had to fight and misbehave. তো বইমেলায় এসেই ঘোরাঘুরি শুরু করতে সবার মাথায়, মানে আমাদের যাদবপুরের স্টুডেন্টদের মাথায় একটাই জিনিস আছে, সেটা হচ্ছে যাদবপুরের স্টল কোথায় আছে। তো সেটা আমরা খুঁজে বের করে ফেলেছি। এখন যাদবপুরের যে স্টলটা আছে সেটাই ঘুরে দেখবো। এখানে কম বেশি ভালোই ভিড় আছে, আর ভিতরটা খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে। আমরা আগে এটাকে খুঁজি, তারপরে বইমেলার বাকি সব যত কাজ আছে, যত বই দেখা আছে সেইগুলো দেখা শুরু করি। আগে এটা আমাদের মানে মাস্ট, এটা আগে আমাদের খুঁজতেই হবে। এটা আমার গত বছর থেকে শুরু হয়েছে, তার আগে অবধি এই জিনিসটা ছিল না। গত বছর থেকে আমরা এটা শুরু করেছি। তো এক নজরে একটুখানি যাদবপুর স্টলটা দেখে না, আশা করি স্টল নাম্বারটাও তোমরা দেখে নিয়েছো। আর কে কে এই যাদবপুরের স্টলে এসেছিলে সে একটুখানি কমেন্ট করে জানাবে যে দাদা আমি এখানে ঘুরে গেছি। আর যে আসতে চাইছো তাদের বলে দিই 356 স্টল নাম্বার, এসে ঘুরে যাবে। তো এইবার আমরা মেলার মোটামুটি মাঝখানের দিকে চলে এসেছি। আর মেলায় বেশ কম বেশি ভালোই ভিড় রয়েছে আজকে, প্রচুর মানুষ এসছে এই মাথা থেকে ও মাথা। মানে একটুখানি হাঁটতে গেলে দেখতে পাচ্ছ কি পরিমাণ লোক রয়েছে, প্রচুর সময় লেগে যাচ্ছে। আর কোনো কিছু একটা দেখতে গেলে, আর দোকানগুলো বিশেষ করে কিছু কিছু দোকান আছে, দোকানে এত ভিড় যে আজকে ইচ্ছাই করছে না যে ঢুকে একটুখানি বইপত্র এইসব দেখবো। তার মধ্যে আমাদের মেলার মাঝে দেখা হয়ে গেছে বাঘ মামার সাথে, যদিও এই বাঘ মামা 2 পায়ে হাঁটে 4 পায়ের বদলে। তো মেলার কিছু কিছু স্টলে বেশ গেম অ্যাক্টিভিটি হচ্ছিল, আর যেহেতু আমরা একটা গেম প্রিয় লোক, কি বলে সেটা দেখাতে হবে, সেই কারণে আমরা পার্টিসিপেট করেছি। কম বেশি সবাই সমস্ত কিছু আলাদা আলাদা রকমের জিনিস খেলাধুলা করেছি, বেশ ভালোই মজাও পেয়েছি আমরা। Guide for
feel this ride, feeling alive, nothing in sight, forever in flight, follow those. তো এবার আমরা চলে এসেছি মেলার একটা বিশেষ আকর্ষণীয় স্থান, জাগো বাংলা। এখানে প্রতি বছর আলাদা আলাদা রকমের থিম করে আর অনুষ্ঠান হয়, আর বিশেষ করে সাংবাদিকরা এখানে চরম একটা আসন ফাসন নিয়ে বসে থাকে, তাদের দেখাতে হয়, নয়তো তাদের চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে। তো আরও কিছু কিছু দেশপ্রেমী লোক থাকে, তারা বসে দেখে। তো আমরা সেগুলোকে সাইড রেখে ভেতরে কি আছে না আছে সেগুলো আমরা জানি, তা সত্ত্বেও আবার ভেতরে যাই দেখতে প্রত্যেক বছর। ভেতরের জিনিসগুলো প্রায় একই থাকে, বাট সাজানো গোছানো জিনিসটা খুবই আলাদা রকম, ডিফারেন্ট থাকে। তো চলো ভেতরটা এক নজর একটুখানি ঘুরে আসি। তো বইমেলায় আসা আমাদের সার্থক হয়ে গেল। ইন্ডিয়া টিমের একজন ফুটবলারের সাথে দেখা হয়ে গেল, বাঙালি ফুটবলার প্রীতম কুন্টাল। তাকে সামনাসামনি এইভাবে দেখতে পাবো ভাবতে পারিনি। তো দেখা হয়ে খুবই ভালো লাগলো। আমি এটিকে মোহনবাগানে যখন খেলতো তখন থেকে দাদার খেলা দেখতাম, আর আমার বেশ ভালোই লাগতো। তো পরবর্তীতে আমরা এখন একটু টিম থেকে, মানে আমাদের যে টিম নিয়ে আমরা এসেছি সেই টিম থেকে একটু আলাদা হয়ে গেছি। আমি আর বাচ্চা মানে তহিদ একটুখানি আলাদা হয়ে গেছি, মানে আলাদা হয়ে গেছি বলতে আলাদা হয়ে পড়েছি। দেখো সামনে রবীন্দ্রনাথ দাঁড়িয়ে আছে। তো কথা যেটা বলছিলাম, আলাদা হয়ে গিয়ে এখন আমরা বেরিয়েছি যেসব ফ্যান্সি যেই ডিজাইনের যেই জায়গাগুলো আছে সেগুলো খুঁজতে, দেখতে, ঘুরতে। এবার তো আমাদের একের পর এক তারকাদের সাথে দেখা হচ্ছে। এখানে সব বসে রয়েছে বিভিন্ন বিভিন্ন নামি দামি সব সিনেমার লোকজন। তো এবার আমি আর তহিদ দেশ ছেড়ে এবার বিদেশ ভ্রমণে বেরিয়েছি। ফার্স্টেই চলে এসেছি জার্মানি। এখানে বেশ পরিপাটি করে বেশ একটা বিরাট স্ট্রাকচার মানে খাড়া করা হয়েছে, আর প্রচুর লোক লাইন দিয়ে একদম এর ভেতরে যাচ্ছে। তো ভাবলাম অন্যগুলো দেশীয় জিনিসের লাইন দিয়ে না ঢুকলেও বিদেশি জিনিসে আমরা লাইন দিয়ে ঢুকবো, সে কারণে লাইন দিয়েই ভেতরে চলে এসছে। আর ভেতরে প্রচুর মানুষ, তবে সুন্দর করে বেশ সাজানো গোছানো রয়েছে, তেমন কিছুই নেই, বাট ভালো লাগছে, আর কি বলবো। তো জার্মান থেকে আমরা সোজা চলে এসেছি ইউএসএতে এই রকেটটাই করে, বিনা পাসপোর্ট বিনা ভিসায় পুরো ডাইরেক্ট সোজা চলে এসেছি। এই দেখতে পাচ্ছ এপাশে রয়েছে জার্মান, আর তার উল্টো সাইডে রয়েছে আমেরিকা। এপাশ থেকে বেরিয়ে রকেটে করে ওপাশে টুক করে চলে এসেছি। আমেরিকার ভেতরে তেমন কিছু না থাকায় আমরা আবার চলে আসলাম ফ্রান্সে, বাট ফ্রান্সের ভেতরটাও অতটা ভালো লাগলো না, এই কারণে অন্য অন্য দেশের খোঁজে আমরা বেরিয়ে পড়েছি। বিভিন্ন দেশ ঘুরে আমাদের খুব খিদে পেয়ে গেছে, এই কারণে আমরা বেরিয়েছি একটু দেশি পাপড়ি চাট খেতে। আর মেলার পাপড়ি চাট খুব একটা হাইফাই কিছু হয় না, তবুও দাঁড়িয়েছি। খিদে পেয়েছে যখন কিছু খেয়েই নি। তহিদ বললো পাপড়ি চাট খাবে, তাই আমিও দাঁড়িয়ে পড়লাম। দেখো দেখো দেখো, আবার এক জোড়া তারকার সাথে দেখা, বয়স্ক তারকা। ইনারা সিরিয়াল করেন, আমার মা হয়তো ভালো চিনবে, আমি অত চিনি না। তো প্রিয়মরা আমাকে ফোন করে ডাকলো, কিন্তু আমরা যেতে পারছি না, দুর্গাপুজোর প্যান্ডেলের মতন লাইন পড়ে গেছে। এই লাইন টেনে এগোতে একটু টাইম তো লাগবে। তো এসে দেখি ওরা এখন এই কসপ্লে দেখতে দাঁড়িয়েছে, তা আমি ভাবলাম আমিও একটু দেখি, কখনো দেখিনি। পিছনে সব সুপার হিরোরা সেজে দাঁড়িয়ে আছে। The darkest night, no evil shall escape my sight. Those who worship evils might be aware my power. Green Lantern's light. The Green Lantern symbolizes do good to others, and every person can be a superhero. A superhero is just an ordinary person who has found a better way to ask for human problems. More powerful than you think. Trust me. It's not about what you have on the chest, where you were born, or what powers you have. It's about what you want to do. তো আমরা মেলা থেকে বেরিয়ে পড়েছি, সবার খুব খিদে পেয়েছে, আর আমাদের পাও একটু ব্যথা হয়ে গেছে, সারাদিন হাঁটতে হয়েছে। সে কারণে আমরা এখন চপ খাওয়া দাওয়া করছি। এক একজন এক এক রকমের চপ টপ নিয়ে নিয়েছে। তো চপ খাওয়ার সেরে আমরা এখন খাওয়া দাওয়া করছি চা। তো মোটামুটি 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, বাসের দেখা ছিল না। এখন ফাইনালি বাস এসছে, লাইনটা দেখতে পাচ্ছ কি পরিমাণ লাইন রয়েছে। এখন সিট পাবো কিনা জানি না। শেষ হয়েও হইলো না শেষ, আমাদের ঘোরা শেষ হয়েছে, মানে খাওয়া দাওয়া শেষ হয়নি, এখনো চা খাওয়া বাকি, তাই তো। আমাদের বইমেলা ঘোরা কমপ্লিট হলো। বইমেলা ঘোরার কি হলো, খাওয়া দাওয়াই হলো শুধু। দেখো ছেলেটা উপরে যেতে যেতে এবার ছাদে চলে যাচ্ছে, ওর হুশ নেই, ওর রুম কোথায়, ছাদে চলে যাচ্ছে। তো ঘোরা হলো, খাওয়া দাওয়া হলো, সব কিছু শেষ করে এখন রুমে যাচ্ছি। এতদূর যখন দেখেছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।